একটা পাত্রে 1 কাপ দুধ দিলাম, 1 কাপ পানি দিলাম, 1 চামচ ইস্ট দিলাম, 1 চামচ চিনি, 2 চামচ চিনি, 1 চামচ লবণ। এখন আমরা ভালো করে মিশিয়ে নেব। আজকে আপনাদের লাচ্ছা পরোটা রেসিপি দেখাবো ঘরের উপকরণ দিয়ে। 5 কাপ আটা দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে পরে হাত দিয়ে ভালো করে মথে নেব। ভালো করে মথতে হবে। একটুখানি তেল দিয়ে নিলাম। আম্মু, তুমি ভাইয়ার আপুর জন্য মনে হচ্ছে কিছু বানাচ্ছো। আমাকেও কিন্তু দিতে হবে বলে দিলাম, না হলে কিন্তু আমি ঘরে হরতাল করব। এখন আমরা ভালো করে মথে নেব। একটু মথে তারপরে রেখে দেব 10 মিনিট। 10 মিনিটের জন্য রেখে দেব। এখন একটা পাত্রে 1/2 কাপ তেল, 1 চামচ আটা মিশিয়ে নেব। আমি প্রথমে বলছি ঘরের তৈরি উপকরণ দিয়ে বানাবো। আপনারা তেলের জায়গায় বাটার ইউজ করতে পারেন। আমি তেল দিয়ে করছি যেহেতু ঘরের তৈরি বলছি তার জন্য। এখন ভালো করে মথে নেব। মথা যত ভালো হবে রুটি তত নরম হবে। আপনারা ঠিক এভাবেই ডো করে নেবেন। এখন আমার মথা শেষ। এখন পিস পিস করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে ছোট ছোট লেচি করে রাখবো এক পাশে। আমার এই লেচি কাটা শেষ। এখন আমি রুটি বেলে নিব একটা একটা করে। রুটি যত পাতলা হবে তত ভালো হবে। বড় করে বেলে নেব পাতলা করে। এখন আমার বেলা শেষ পর্যায়ে। আমরা এখন তেল আর ময়দা মিশিয়ে রাখছিলাম এটা দিয়ে দেব। আপনারা জায়গায় বাটার ইউজ করতে পারেন। বাটার ব্যবহার করলে গ্রান স্বাদ দুটোটাই বেড়ে যাবে। ভালো করে চারদিকে দিয়ে দেব, মিশিয়ে দেব ভালো করে। মিশানো হয়ে গেলে আমরা 2 পাশ দিয়ে ভাঁজ দিয়ে দেব। দেখছেন কীভাবে ভাঁজ দিচ্ছি, এভাবে ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দেওয়া হয়ে গেলে মাঝখান দিয়ে কেটে দেব। কেটে রোল রোল করে ফুলের মতো পেঁচিয়ে গোল রোল করে রাখবো। এখন আমি এটাকেও রোল করে নেব। রোল করে রেখে দেব। 10 মিনিট আমি রেখে দেব। 10 মিনিট পর এখন আমি এটাকে বেলে নেব। বেলে রুটি বানাবো। এখন বেলে রুটির আকৃতি দিয়ে নেব। এভাবে দুটো রুটি আমি বেলে নেব। ভালো করে সুন্দর করে বেলে নেব। বেলে এখন আমি ভেজে নেব। তাওয়ার ভিতরে অল্প একটু তেল দিয়ে নিলাম প্রথমে। তারপর আমি রুটি দিয়ে দিলাম। হালকা তাপে ভাজবো। উল্টিয়ে পাল্টিয়ে হালকা তাপে ভাজবো। দেখছেন লাল হয়ে গেছে। ভাজা আমার শেষ পর্যায়ে। এখন আমি উঠিয়ে নেব। এখন আরেকটা রুটি দিব। এটাকেও তেলের ভিতরে অল্প আছে প্রথম ভাজবো, পরে একটু তাপটা বাড়িয়ে দেবো আর কি। এখন দেখছেন দুটোই হয়ে গেছে আমার রুটি ভাজা শেষ দেখতে পাচ্ছেন। এখন আমি এই তেলের ভিতরেই ডিম পোস্ট করে নেব। ডিম দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। ডিম পোস্ট করা শেষ। এই যে আমার ডিম পোস্ট করা শেষ। এভাবে আপনারা চাইলে ঘরের উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য ঝটপট পরোটা বানিয়ে দিতে পারেন, লাচ্ছা পরোটা। দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কিরকম হয়েছে। রুটি আপনারা যত পাতলা করতে পারবেন লেয়ারগুলো আরও পাতলা হবে, আরও সুন্দর হবে।